ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। এই যে রান্নাঘরের দিকে যাচ্ছি, আলুটা সেদ্ধ বসিয়েছিলাম জলে। আলুটা বড় সাইজের কেটে ফুড কালার, নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম। আলুটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেলে পরে আলুটা কিন্তু ছেঁকে নেব, তা নয়তো ভাতের সাথে আলুটা ঘেঁটে যায়। এর এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা ম্যারিনেশন করা আছে। চিকেনটা পেঁয়াজ কুচি, বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, সামান্য না প্রায় কিছুটাই, মানে চিকেন অনুযায়ী জিরে গুঁড়ো, টক দই, একটুখানি ধনে গুঁড়ো, একটু গরম মশলা, বিরিয়ানি মশলা সব দিয়ে চিকেনটা ম্যারিনেশন করা আছে। আর আছে কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি ভাজছি। আর হ্যাঁ, চিকেনে কিন্তু আগে থেকেই নুনটা আর টক দই মাখিয়ে আমি রেখেছিলাম। পেঁয়াজটা ভাজছি, খানিকটা তুলে রাখবো বেরেস্তার জন্য, আর খানিকটার পেঁয়াজ রেখে তার মধ্যে চিকেনটা, ম্যারিনেশন করা চিকেনটা কিন্তু আমি দিয়ে দেবো। আর চিকেনটা আমি সকালবেলাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে চিকেনের স্টকটা ছিল, তার মধ্যে সামান্য পরিমাণে একটু ফুড কালার আমি অ্যাড করেছি। আর চিকেনের মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটাকে ভালো করে কুক করে নেব। একটু ঢাকা দিয়ে খানিকটা খুলে এরকম করেই রান্নাটা করব। দেখতেই পাচ্ছ গ্যাসটা একটু মিডিয়াম লো করে গ্যাসটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম কড়াটা। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাতের জলটা বসিয়ে তার মধ্যে গোটা এলাচ চারটে লবঙ্গ, 2টো বড় দারচিনি, আর দিয়ে দেব 4টে থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে জলটা যতক্ষণ না ফুট ধরছে ততক্ষণ অপেক্ষা করব। জলটায় ফুট ধরে এলে চালগুলোকে দিয়ে চালটাও প্রায় 80% কুক করে কিন্তু নামিয়ে নেব। বাকি 2% কিন্তু ভাপে হয়ে যাবে আমাদের চালটা সেদ্ধ। ওদিকে মাংস আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ দুধের মধ্যে ফুড কালার, সামান্য পরিমাণে আতর আর কেওড়া জল, একটু পরিমাণে গোলাপ জল আমি মিশিয়ে রেখে দিয়েছি। আর মিশিয়ে রেখেছি দুধের সাথে ফুড কালার। এখানে আমার একটা লেয়ার দেওয়া হয়ে গেছে। তার প্রথমেই আমি দিয়েছিলাম আলু, তারপরে দিলাম খানিকটা চাল। আর এই বড় ডেচকিটার মধ্যে আমি ডেচকিটা গরম করে খানিকটা পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার একটা করে লেয়ার আমি রাইসে সাজাবো। তারপরে আবার মাংস, রাইসের পর মাংস দিয়ে আবার কিছুটা চাল দিয়ে তারপরে আলু দিয়েই আমি সাজিয়েছিলাম। দিয়ে দেখতেই পাচ্ছ স্টিমটা দেওয়ার জন্য গ্যাসে কিন্তু একটা চাটু বসিয়ে তার মধ্যেই যেই জায়গাটায় করা হচ্ছে সেটা কিন্তু বসাবে অবশ্যই। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে